আমার আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার বান্দা যখন আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ আমার বান্দার জিকির করি, সুবহানাল্লাহ বলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি 400 বছর যাবত কি আমি তাকে খাবার খাওয়াই নাই। আল্লাহ নবী মুসা পয়গম্বর বলেন অবশ্যই আপনি খাওয়াইছেন। আল্লাহ নবী মুসা পয়গম্বরকে আবার ডাক দিয়ে বলেন ও মুসা তাহলে 400 বছর যাবত কি আমি আল্লাহ তোর পানির পিপাসা নিবারণ করি নাই। হযরত মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন মাওলা অবশ্যই আপনি পানির পিপাসা নিবারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুসা রে তাহলে বলে দাও 400 বছর পরে তুমি মুসার কাছে কেন আমি আল্লাহকে রেখে তোমার কাছে পানি চাও। মুসা আলাইহিস সালামকে উপাধি দিয়েছেন কালিমুল্লাহ। হযরত মুসা পয়গম্বর একদিন হাঁটতে হাঁটতে তুর পাহাড়ের দিকে চলে যাচ্ছেন। পাহাড়ের ভিতরে যখন ঢুকলেন, ঢোকার পরে একজন মানুষের জিকিরের শব্দ শোনা যায়, সুবহানাল্লাহ বলে না। আল্লাহ নবী মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। হাই হাই জঙ্গলের গভীরের মধ্যে তো কোনো মানুষ থাকার কথা না, জঙ্গলের গভীরের মধ্যে মানুষের আওয়াজ আসার কথা না, কোথা থেকে সেই আওয়াজ আসে রে? হযরত মুসা পয়গম্বর চতুর্দিকে তাকালেন, কোথাও কোনো মানুষ পাই না। হঠাৎ করে একজন মানুষের সাথে দেখা হয়ে গেল। ওই মানুষটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, সুবহানাল্লাহ বলে না। আল্লাহ নবী মুসা পয়গম্বর তাকিয়ে দেখেন ওই ব্যক্তির সমস্ত শরীরগুলো পচে গিয়েছে, সমস্ত শরীরগুলোর মধ্যে পোকামাকড় বসে আছে আর কামড় দিচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা পয়গম্বর খেয়াল করলেন ওই ব্যক্তি জিকির করার ফাঁকে ফাঁকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ নবী মুসা পয়গম্বর আরো আশ্চর্য হয়ে গেলেন, হাই হাই দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি একটু অসুস্থ হয়, নামাজ পড়ে না, জিকির পড়ে না, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ করে বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসুস্থ দিয়েছে কেন? ওই ব্যক্তিকে তো দেখা যায় সমস্ত শরীরগুলো পচে গিয়েছে, পোকা মাকড়গুলো তাকে আঘাত করছে, কিন্তু তারপরেও সে আমার আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ না হয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে। আল্লাহ নবী মুসা পয়গম্বর ওই ব্যক্তির কাছে গিয়ে ডাকেন, আল্লাহর বান্দা আপনার এই অবস্থা কি করে হলো? ওই ব্যক্তি ডাকে বলে ভাই রে এই অবস্থা আমার এই অবস্থায় ছিল। আল্লাহ নবী মুসা পয়গম্বর বলেন না মানে কতদিন যাবত এই অবস্থা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন ভাই রে আজকে একদিন নয়, 2 দিন নয়, একাধারা 400 বছর যাবত আমার এই অবস্থা। সুবহানাল্লাহ। কয়শত বছর? 400 বছর। আমাদের তো হায়াত কম, অন্যান্য নবীদের উম্মতের হায়াত বেশি ছিল। আল্লাহ নবী মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন আল্লাহর বান্দা তাহলে তোমার এই অবস্থা তুমি কেন আমার আল্লাহর শুকরিয়া আদায় করো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন ও ভাই আমি এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত শরীরগুলো পচে গিয়েছে ঠিকই, কিন্তু আমার জিহ্বাটা এখন পর্যন্ত আমানত রেখেছেন আমার আল্লাহ জিকির করার জন্য, বলেন না সুবহানাল্লাহ। যদি এমন হতো আমার আল্লাহ আমার জিহ্বার মধ্যে কিরাপুক দিয়ে দিত, পোকামাকড় বসিয়ে দিত, তাহলে বলো ভাই আমি কি করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতাম? আল্লাহ নবী মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন ভাই তাহলে বলো তোমার কি তোমার রবের উপরে কোনো অভিযোগ নেই? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে না আমার রবের উপরে আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ নবী মুসা পয়গম্বর বললেন তাহলে তোমার শরীরে এতগুলো পোকামাকড় বসে আছে তাদেরকে তুমি কেন তাড়িয়ে দেও না? ওই লোকটা ডাক দিয়ে বলে আমি এই কারণে তাদেরকে তাড়িয়ে দেই না কারণ আমার চোখে যখন ঘুম চলে আসে তখন পোকামাকড়ে কামড়ে আঘাতে আমি আর ঘুমাতে পারি না, তার কারণে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং শুকর আদায় করতে পারি। আল্লাহ ওই ব্যক্তি কি তাকওয়া, তার কি বিশ্বাস, তার কি ভালোবাসা তার রবের প্রতি। আর আমাদের কি অবস্থা? একটু মশা কাটি দিলে, একটু কামড় দিলে নামাজ ভেঙে একদম তাবু। আল্লাহ নবী মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন ওই ব্যক্তির অবস্থা দেখে, তার ইমানি পাওয়ার দেখে, তার বিশ্বাসের পাওয়ার দেখে। হযরত মুসা পয়গম্বর এবার ডাক দিয়ে বলেন ভাই রে তোমার সেই বিশ্বাস দেখে আমার খুব ভালো লাগলো। এত বড় একজন আল্লাহর ওলি হযরত মুসা পয়গম্বর পেয়ে গেলেন। হযরত মুসা কালিমুল্লাহ এবার ডাক দিয়ে বলেন ভাই তোমাকে কিছু প্রশ্ন করতে পারি? ওই লোকটা বলেন প্রশ্ন করো তাড়াতাড়ি কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে হযরত মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন ভাই এত ইবাদত করো, এত জিকির করো, আমার তোমার একটু খেদমতের প্রয়োজন, তোমাকে আমি একটু খেদমত করতে চাই। তুমি বলো তোমার কি কোনো চাওয়া আছে অন্তর থেকে, মন থেকে কোনো চাওয়া পাওয়া আছে কিনা? ওই লোকটা ডাক দিয়ে বলেন ভাই শুনেছি ওই জামানায় নাকি আমার আল্লাহ
রাব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছেন, যে নবীর উপাধি হলো মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন রেখে যাওয়ার মধ্যে একজন বিখ্যাত নবী পাঠিয়েছেন, যার নাম হচ্ছে মূসা কালিমুল্লাহ, যার সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি কথা বলেন, যার সাথে কথা বলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নামে উপাধি দিয়ে দিলেন কালিমুল্লাহ। ও ভাই, আমার ওই নবীকে দেখার খুবই শখ। আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে আবদার করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই মূসা কালিমুল্লাহর সাথে আমার সাক্ষাৎ করিয়ে দেন। আল্লাহু আকবার। এবার মূসা কালিমুল্লাহ বলেন, এবার 2 নম্বর কি চাওয়া বলো? ওই ব্যক্তি বলেন, আমার আর কোনো চাওয়া নাই, তবে অনেক দিন যাবত পানি পান করি না। কি পান করি না? পানি। বহুদিন যাবত পানি পান করি না। একটা গ্লাস পানি যদি খাইতাম তাহলে আমার জিহ্বাটা একটু ভিজে যাইতো, ভিতরে একটা প্রশান্তি সৃষ্টি হতো। ভাইরে যদি একটা গ্লাস পানি দিতাম তাহলে আমার মনটা ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মূসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, ভাই তাহলে তোমার 2টা শর্ত আমি পুরা করব। 1 নম্বর শর্ত আমার আল্লাহ পুরা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, ভাই তুমি কি জানো তোমার সাথে কে কথা বলে? ওই ব্যক্তি বলে, জানা আমি তো জানি না, আমি তো জানি তুমি সাধারণ মানুষ, তুমি কে? আল্লাহ নবী মূসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, ভাই রে, তোমার সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন করছে বারবার, ওই ব্যক্তি সাধারণ কোনো মানুষ নয়। ওই ব্যক্তি হলো এই জামানার সবচেয়ে বড় রাসূল এবং নবী, যার নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী মূসা পয়গম্বর বললেন, ভাই তাহলে তোমার 2 নম্বর শর্ত আমি পুরা করব। একটু সময় অপেক্ষা করো, আমি তোমার জন্য জঙ্গলে বাহির থেকে পানি নিয়ে আসছি। আল্লাহ নবী মূসা পয়গম্বর পানি আনার জন্য বাহির হলেন। পানি আনতে আনতে যখন হযরত মূসা কালিমুল্লাহ আবার চলে আসলেন জায়গায়, আসার পরে দেখি আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা এখানে জায়গায় নাই, এখানে আর পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী মূসা পয়গম্বর খোঁজাখুঁজি করা শুরু করে দিলেন, কোথাও পাই না। হঠাৎ করে তাকে দেখি আল্লাহ নবী মূসা পয়গম্বরের সামনে একটা মানুষের কঙ্কাল পড়ে আছে। কি পড়ে আছে? কঙ্কাল, মানুষের হাড়গুলো পড়ে আছে। আল্লাহ নবী মূসা পয়গম্বর চিন্তা করলেন, এই হাড়টা সাধারণ কোনো হাড় নয়, ওই হাড়ই হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে লিপ্ত থাকা সেই বান্দার হবে। আল্লাহ নবী মূসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন ছুড়ে মারলেন, রব্বুল আলামিন, আমার আল্লাহ যদি এই আল্লাহর বান্দার এই অবস্থা হয়, তাহলে যারা কাফির, যারা বেঈমান, যারা নাস্তিক, তাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা কালিমুল্লাহর জবাব দিলেন, মূসা আলাইহিস সালামকে বলেন, মূসা রে, ও মূসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার এই অবস্থা কখনোই করতাম না। আমি আল্লাহ তোমার বান্দা অতি নিকটে থাকি। 1400 বছর যাবত আমার বান্দা আমি আল্লাহর জিকির করেছি, আমি আল্লাহর ফিকির করেছি, আমি আল্লাহ আমার বান্দার জিকির করেছি। আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার বান্দা যখন আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ আমার বান্দার জিকির করি। সুবহানাল্লাহ বলে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 400 বছর যাবত কি আমি তাকে খাবার খাওয়াই নাই? আল্লাহ নবী মূসা পয়গম্বর বলেন, অবশ্যই আপনি খাওয়াইছেন। আল্লাহ নবী মূসা পয়গম্বরকে আবার ডাক দিয়ে বলেন, ও মূসা, তাহলে 400 বছর যাবত কি আমি আল্লাহ তোর পানির তৃষ্ণা নিবারণ করি নাই? হযরত মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, মাওলা, অবশ্যই আপনি পানির তৃষ্ণা নিবারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা রে, তাহলে বলে দাও, 400 বছর পরে তুমি মূসার কাছে কেন আমি আল্লাহকে রেখে তোমার কাছে পানি চাও? সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো চলে যাই নাই, আমি আল্লাহ আছি। 400 বছর যাবত আমি আল্লাহ আমার বান্দাকে পানি দিয়েছি, খাবার দিয়েছি, পেটের খিদা নিবারণ করেছি, পানির তৃষ্ণা নিবারণ করেছি। 400 বছর পরে কেন রে মূসা, ও মূসা বলে দাও, কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রেখে তুমি মূসার কাছে পানি চাই? আমি আল্লাহ রাব্বুল আলামিন তো হারিয়ে যাই নাই, আমি আল্লাহ তো আগের জায়গায় আছি। আমার বান্দা যদি আমার কাছে পানি চাই, তো আমি মূসা, আমি কি আল্লাহ কি আমার বান্দাকে পানি দিতাম না? হযরত মূসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ অবশ্যই আপনি দিতেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, তাহলে মূসা, কেন রে আমি আল্লাহকে রেখে তুমি মূসার কাছে পানি চাও? সুবহানাল্লাহ। এতটুকু একটা বিষয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, আমি আল্লাহ সব সহ্য করতে পারি, কিন্তু আমার বান্দা যখন আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার করি রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। ও মূসা, আমার বান্দার এই
অবস্থা আমি আল্লাহ কখনোই করতাম না, এইভাবে মৃত্যু আমি আল্লাহ কখনোই দিতাম না। আমি আল্লাহ এই কারণে তাকে এই মৃত্যু দিয়েছি, এই কারণে এই আযাবের মাধ্যমে তাকে আমি আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছি। এর কারণ হলো রে মূসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির করি, সে আমার জিকির করি, তার সাথে আমার একটা খাতির হয়ে গিয়েছে। সে আমার সাথে চাইতে দেরি হয়, আমি আল্লাহ তাকে দিতে দেরি করি না। কিন্তু বান্দা 400 বছর পরে, ও মূসা কেন তোমার কাছে পানি চাই? আমি আল্লাহ তো চলে যাই নাই, তোমার কাছে পানি চাওয়ার কারণে আমি আল্লাহ সেটা সহ্য করতে পারি নাই। সেই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আযাবের মাধ্যমে দুনিয়া থেকে আমার কাছে তাকে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এতটুকু একটা বিষয়, শুধুমাত্র আমার আল্লাহর কাছে পানি চাই নাই, পানি চাইছে কার কাছে? হযরত মূসা আলাইহিস সালামের কাছে। একটু চিন্তা করেন, এতটুকু বিষয়ের কারণে যদি আমরা আল্লাহ এত কষ্ট পান, তাহলে আমরা কত কিছু করি, আমাদের তো আল্লাহ আযাব দেই না। মাজারে যায় অনেক মানুষের সিজদা দিয়ে বলি, আল্লাহ তোমার কোনো প্রয়োজন নেই, বাবা আমাকে সন্তান দিতে পারবে, নাউজুবিল্লাহ বলে না, বাবা সন্তান দিতে পারবে না। যদি বলেন আল্লাহ আপনার ওলির দরবারে আসলাম, আপনি তো আপনার ওলিকে ভালোবাসেন, আপনার ওলির উসিলা, আপনার সেই মায়ের বান্দার উসিলা আপনি আমাকে একজন সন্তান দান করেন, তাহলে আমার আল্লাহ দিবে কিনা? দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উসিলা করা জায়েজ, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা জায়েজ না। শিরিক যদি করেন তাহলে ধ্বংস হয়ে যাবে। মানুষ যদি শিরিক গুনাহ নিয়ে কবরে যায় তাহলে তার কবরে আযাব হবে, কিন্তু অন্য গুনাহ নিয়ে যদি যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিতে পারেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার যত গুনাহ আছে সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়, কিন্তু ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমার আল্লাহ রাব্বুল আলামিন শিরিক গুনাহ ক্ষমা করেন না। কি গুনাহ ক্ষমা করেন না? শিরিক গুনাহ ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং অন্যান্য গুনাহ ক্ষমা করে দেই, যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেই। এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় আবার বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু, যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ করতে চাই, কি চাই? আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আমি আল্লাহর সাথে মুলাকাত করতে চাই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, তাহলে ওই ব্যক্তি যেন নেক কাজ করে, ওই ব্যক্তি যেন ভালো আমল করে। কি আমল করে? ভালো আমল করে, নেক কাজ করে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার, কাউকে শরীক না করে। কি না করে? শরীক না করে। দুইটা বিষয়, সেজন্য নেক কাজ করে এবং